কায়রোর আকাশ ছুঁয়ে ইতিহাসের কাঁধে ভর করে নীরবে দাঁড়িয়ে আছে এক অমর সাক্ষী, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দুর্গ। এটি কেবল পাথর আর প্রাচীরের নির্মাণ নয়, এটি এক স্বপ্নের দুর্গ, যেখানে বসে একজন মুসলিম সেনানায়ক ফিলিস্তিনের মুক্তির জন্য আকাশের দিকে তাকিয়ে পরিকল্পনা করেছিলেন। এই প্রাচীরগুলো শুনেছে অগণিত দোয়া, এই দেয়ালগুলো দেখেছে সৈনিকদের দৃঢ়দৃষ্টি, আর এই উঁচু মিনার থেকে একদিন ভেসে এসেছিল উম্মার বিজয়ের প্রত্যয়। আর এর পাশেই রয়েছে সাইয়েদা আয়েশা নামক মিশরের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড। এই দুর্গ শুধু একটি স্মৃতি নয়, এটি একটি মুসলিম জাতির ইতিহাস, এটি একটি আদর্শ, এটি একটি নেতৃত্বের স্থান। এটি শেখায় ক্ষমতা মানেই অহংকার নয়, বরং দায়িত্ব। আজ শতাব্দী পেরিয়ে গেছে, সৈন্যদল নেই, যুদ্ধ নেই, কিন্তু দুর্গটি এখনও দাঁড়িয়ে আছে এক প্রশ্ন হয়ে, আমরা কি সেই আদর্শের উত্তরসূরি হতে পেরেছি? চলছিলাম কায়রো শহরের এই আঁকাবাঁকা পথ দিয়ে। কায়রো কোনো সাধারণ শহর নয়, ২৫০০ বছর ধরে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির একটি হচ্ছে এই কায়রো শহর। এটি একটি দীর্ঘ, গভীর এবং বহমান সময়, যা নীল নদের স্রোতের মতো হাজার বছর ধরে মানুষের সভ্যতাকে বয়ে নিয়ে চলছে। এ শহরের বাতাসে ইতিহাসের গন্ধ, আকাশের স্মৃতির ভার, আর প্রতিটি প্রাচীরে লুকিয়ে আছে অতীতের অগণিত দীর্ঘশ্বাস।